হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা গুড ভিডিওতে মর্নিং বল। তোমাদেরকে গুড ওয়েলকাম। মর্নিং বলে তো ভিডিওটা চলে স্টার্ট এসেছি, কর। দেখতে পাচ্ছ আমার বাবার বাড়িতে আমার ছোট্ট স্টার্ট কর ভাই বোটাকে ভিডিওটা। দেখতে পাচ্ছ। আর এখানে আমার ভাইজিও রয়েছে। আর চলে এসেছি একদম সকালবেলায় বাগানে, মা সবজি তুলতে চলে এসেছে। আর বল। বাগানটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আর কী সবজি তুলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা আমাকে একবারে দেখেছিলে সেই মাসির বাড়িতে ভিডিওতে, তারপরে কিন্তু আর দুদিন ভিডিও বানানো হয়নি। শ্বশুরবাড়িতে ছিলাম, তারপরে আবার বাপের মা বাড়িতে শাক এসেছি তুলছে, কালকে। তো আজকে আজকে মনে হলো পালং সকাল থেকে শাক একটু ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করলে ব্রোকলি ভালো রান্না হবে। হবে, আর মূলো তো চলো রান্না হবে। ওখানে মূলো তোমাদেরকে আছে বড় বড়। ভিডিওটা শেয়ার করতে থাকি। আর অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর বাবার কত বড় বড় মূলো উঠো দেখি। এটা ব্রোকলি, ফুলকপি হয়েছে। ফুলকপিগুলো ফুটে যাচ্ছে, মা তোলো নি কেন? এইগুলো টাইট আছে, বাঁধাকপি, এদিকে ওলকপি। ওখানে কড়াইশুঁটি, ওখানে পেঁয়াজ কালি। কি করে ধরবো মা? ব্রাশ করছি তো আমি। বাবা, বিশাল বড় ফুলকপি। হুম, ও মূলগুলো দেখে আসো একটু। ওই তো মূলো সামনে, বললাম একটু গেলেই দেখি। নেবো না, ওনাকে রান্না করতে হবে। আমি তো এটা আমার জন্য লাগবে। কার্তিক হুম হুম। আচ্ছা ঠিক আছে, জানা নেই আমার, আমি তো কখনো জীবিতাই করিনি, জানা নেই, জানলাম। আমার তো জানা নেই, যতবার কড়াই শাক ফাঁক দিচ্ছি মানু বড্ড বকা, ভিডিও করা চলছে। দেখা কত বড় বড় মূলো, দেখা বাগানে কত বড় বড় মূলো হয়েছে। বাবা যেন ঠ্যাং নিয়ে শুয়ে আছে তুই। প্যান পরা নামে যাবে, মানে তোর একটা প্যান দে তো। মূলোটাকে প্যান পরাতে হবে, বড় হয়ে গেছে মূলোটা। মুগুলোটাকে জামা পরাবে দিতে হবে। এদিকে দেখা, আমাদেরকে দেখা। মূলোটাকে জামা প্যান্টটা দে না, তোর জগন্নাথ জামাটা দিয়ে দে। জগন্নাথ জামাটা দিয়ে দে। কে দিয়েছে তোকে জগন্নাথ জামাটা? বলে দে সবাই, দাদা ভালো করে বল। কোথা থেকে দাদা কোথা থেকে আনছে? আর ওইদিকে করে ক্যামেরা। মার্কেট থেকে মার্কেট থেকে পুরী ঘুরতে গেছিল। পুরি থেকে ওই জগন্নাথ জামাটা দে না, মূলোটাকে পরাতে হবে। দিবি কেন? ওকে গাড়ি দিয়ে ধাক্কা মারবে। গোটা মূলো কাটবো মানে। এত আওয়াজ করছিস কেন? ভিডিও বানাচ্ছে তো দিদিয়া। একটা একটা ফুল ছাড়ি না শুধু। সব ছেড়ে পালিয়ে যাবে। এত বড়? ভগবান, কত ঠিক আছে, ডাঁটি গুলো রাখতে হবে, নাহলে তো সব ছেড়ে ছেড়ে চলে যাবে রান্নার সময়। এরকম থাকবে? হ্যাঁ, এত বড় থাকবে?
বাবু সেগুলো ছোট করছে, এগুলো আর বড় রাখলাম। কিন্তু আমি তোমাকে ডাঁটিগুলো ওরকম ভাবে কাটতে মানা করছি একদম গাছ থেকে। আরে থাক, চেলা করতে বসে যাচ্ছে কেন সব? ওই জন্যই তো বলছি অত দূর থেকে রাখা যাবে না, ফুটে গেছে তো তোমার। বন্ধ করে দেবো না, সবাই শুনে নিল। পোকা পোকা তুমি দেখে নাও না পোকা নেই। পুরো পোকাগুলো করে ফেলবে। কি বলবো? আমার পিপি বড়ি দিচ্ছে, আমার পিপি বই দিচ্ছে। গয়না বড়ি। ময়না বড়ি কে খাবে? আমি। আর কে খাবে? দাদু ভাই, আর কে খাবে? মাম্মা, আর আম্মা, আর পাপা, আর পিপি। আর পিপাইকে দিবি নাকি দিবি না, পিপাইকে দিবি না? দেখো দাও, বন্ধ করে দাও। মারিয়েতে বলে আমার পিপি কিসে করে বড়ি দিচ্ছে দেখো, আমার পিপি কিসে করে বডি দিচ্ছে দেখো, আটার প্যাকেটে করে। আটার সাথে করে। তোমরা পারবে? তোমরা পারবে? যদি শিখতে চাও তাদের শিখতে দাও। আমার পিপির চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেবে। আমার পিপি চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিবে। তাতে সব কিছু বলা আছে কিভাবে দেবে। তাতে সব কিছু বলা আছে কিভাবে দেবে। হচ্ছে ভিডিওকে দেখে। তা আবার দিয়েছো, আবার দিয়ে আর কি দরকার আছে? বাবার সঙ্গে কথা দেখা হলো। হ্যাঁ, তুমি তো ভাত খেতে আসবে। আমরাও খেয়ে বেরোতে বেরোতে একটা দুটো বাজে। তো তোমরা দেখতেই পেলে বাগান থেকে সবজি তুলে নিয়ে এসে একটু বড়ি দিয়ে দিলাম, কারণ মা বলছিল ওখানে বড়ি দিয়েছে, এখানে রোদ হয়েছে, আমারও বাড়িতে একটু বড়ি দিয়ে দে। তো ওখানে বড়ি দিলাম, তারপরে এসে চলে এসেছি রান্না করতে। আর আজকে আমাকে বলছিল যে তুই একটু রান্না কর, বানানো হবে, সেই জন্য বলছে তুই ব্রোকলিটা বানা। আর গ্রেট করে যে মূলো মটরশুঁটি দিয়ে রেসিপিটা, এটাও মা খুব ভালোবাসে খেতে। তো আমি বলেছিলাম এইভাবে বানাতে, সেই জন্য বলছে তুই রান্না কর, আজকে তোর হাতেই খাবো। তো যাই হোক, মানে রান্নাটা আমি আজকে করেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে তারপর সে তো পালিয়ে গেছে, আর একটা কুকুরকে তো খাইছে। আগে একটা যে খেতে দিই। ওই তুই মুড়ি গাড়ি চালা, দাদু বাড়ি যা। চলো চলো চলো, তুই চলে আয়, বাইরে চলো, বাইরে বসি। ওই চল আয়, কই রে? মুড়ি খাওয়ার টাইম হয়ে চ চ চ চ, বাইরে বাইরে বাইরে, কি সুন্দর বসে খাবো, চলো। জিলিপি আনবো তো? হ্যাঁ, পড়ে গেছে। জিলিপি খাবে, কি খাবে? বাহ, আমি ওই টাকাই নেই, অর্ধেক মাছ নিয়ে নিয়েছে মামা। আর মাছ নেই, ওখান থেকে পুরো পরিষ্কার হয়ে গেছে। বালতিটা খুলে জিলিপির প্যাকেটটা কিনে পাবে। মুড়ি কোন বালতি মুড়ি থাকে জানি তো, সেই ঘরের ভিতরে নীল বালতিটা বড় মুড়ি থাকে তো কেন? না, আমি দেখিনি কোন বালতিটা। তাও তো বলি মা ভালো করে মাখা। তুমি দেখিয়ে দিবে তো, দশটা গেল শেষে। তুমি দেখিয়ে দিবে তো না? তুই দেখ, তুই দেখ, আমি জানি কোথায়। চার বস পরে যাও, পরে যাবো বস, এখন কেন? না, এখন কেন পরে যাবো? না, এক্ষুনি তাই, সব দেখতে হয়, দেখতে হচ্ছে। এক্ষুনি, এক্ষুনি চলে, এক্ষুনি।
আমি জিলাপি খাবো। কাউকে খায় না। তো ওইদিকে রান্না করছি, রান্না করতে করতে ভাবলাম মুড়িটা খেয়ে নিই। সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছে, টিফিন করা হয়নি। তো মুড়ি আমরা আলু ভাজা, শসা, ঝুরি ভাজা এসব দিয়ে চাট করে মুড়ি খেয়ে নিচ্ছি মা আমি একসাথে, আর সোহাগও আছে তার সাথে। আর কালকে মেলায় যাওয়া হয়েছিল, সেখান থেকে জিলিপি আনা হয়েছিল, তো জিলিপিও খাচ্ছি। তো চলো এরপরে ভিডিও আমরা বেরিয়ে যাব হচ্ছে একটু একটা জায়গায় যাব। তো পরের ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই রেখে দেবো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। একসঙ্গে ভিডিওটা দিলে ভালো হতো, বাট অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমি ফটফট করে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে। তো চলো, তো সেই ভিডিওটা দেখতে থাকো, সেটা খুব মজার ভিডিও হতে চলেছে। এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তুমি খাও আলু খাও, হ্যাঁ আলু খাও। না আলু খাই না। জিলাপি খাবে কে? আমাকে বসতে দে। জিলাপি ওদেরকে জিজ্ঞাসা কর, বল খাবে জিলিপি? জিলিপি খাবে? জিলাপি খাবে মেলায় জিলাপি গেছিল, জিলিপি নিয়ে এসছে। মেলায় গেছিল জিলাপি নিয়ে এসছে। খেয়ে বললো কেমন ওদেরকে বলো।